আমি সাংবাদিক। আমি সাংবাদিক। হাইকোর্টের অর্ডার জাল করেছিলেন? কি হলো বিরোধীরা? হাইকোর্টের অর্ডার জাল করেছেন? শাসকের চোখ রাঙানি তা তো প্রত্যক্ষ করেইছে রাজ্যবাসী। এবার দেখুন বিচার ব্যবস্থার ধরিক আইনজীবীদের মস্তানি। মোটা টাকার বিনিময়ে হাইকোর্টের রায় চাল করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে। সেই খবর করতে যাওয়াই যেন কাল হয়েছিল সিএনএর সাংবাদিকের। রাগে গণতন্ত্রেরই এক স্তম্ভের ওপর আক্রমণ হানালো আরেক স্তম্ভ। প্রথমে অভিযুক্তের ছবি তুলতে বাধা সিএনকে, দাবি না মানতেই সিএনএর প্রতিনিধিকে মারধর কান্দি মহকুমা আদালতের আইনজীবীদের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সিএনএর প্রতিনিধি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। শারীরিক বলতে আমাকে লাথি মারা হয়েছে, প্রচণ্ড হারে ধাক্কাধাক্কি করা হয়েছে, ঘুষি মারা হয়েছে। প্রায় 100 জনের কাছাকাছি ওখানে আইনজীবীরা পুরো একত্রিত হয়ে একেবারে প্ল্যান মাফিক হামলা চালিয়েছে। হামলার পর আমার মোবাইল কেড়ে মোবাইলকে ভেঙে দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ মোবাইল নুকিয়ে দেওয়ার পর তারাই আবার মোবাইলটা বের করে দিলেও সেখান থেকে যথেষ্টভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। এমনকি আমাদের আরও সাংবাদিকদেরও যথেষ্টভাবে ধাক্কি মারধর আক্রমণ এই শিকার আজকে আমরা পুরো পুলিশের সামনেই আদালতে হয়েছে। আর যার সমস্ত ছবি কিন্তু আদালতে সিসিটিভিতে একবারে আমার যে এই কথার সমস্ত প্রমাণ কিন্তু সিসিটিভি দেখলেই হয়তো মিলে যাবে। তবে কি এমন গোপন সত্যি হাত ফসকে বেরিয়ে পড়েছিল? আসলে বুধবার কান্দি আদালতে চরম গোপনীয়তার ঘেরাটোপে রীতিমতো এজলাসের দরজা ও গেট বন্ধ করে চলছিল সরকারি আইনজীবী তথা কান্দি আদালতের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নিরুৎপল মণ্ডলের বিচার। কি অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে? জানা যায় 2016 সালে মুর্শিদাবাদের ভরতপুরের এক খুনের ঘটনায় জড়িত থাকা মূল অভিযুক্তদের হয়ে কলকাতা হাইকোর্টের বেইল অর্ডার জাল করে জামিন করানোর অভিযোগ এই আইনজীবীর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে গুণধর সেই আইনজীবীকে গ্রেফতার করে বুধবার কান্দি আদালতে পেশ করে সিআইডি। জাল বেইল পেপার বের করার অভিযোগ খোদ আইনজীবীর বিরুদ্ধে। সে তো চারটিখানি কথা নয়, এই পর্যন্ত গোটা প্রক্রিয়াই চলছিল সন্তর্পণে। বাদ সাধল সংবাদ মাধ্যম। এজলাসের মধ্যেই অভিযুক্ত আইনজীবীকে কিছু বেকায়দা প্রশ্ন করে বসেন আমাদের প্রতিনিধি ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে এজলাস বন্ধ করে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় সমস্ত গেট দরজা বন্ধ করে তার বিচার চলল। বিচার চলার পর যখন তাকে এজলাস থেকে বের করা নিয়ে আসা হচ্ছে তখনই শুধু তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি করে আইনের লোক হয়ে আইনকে ধ্বংস করতে পারলেন? আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কি সত্য? শুধু এই প্রশ্নটা করার পরেই ওখানে থাকা যে অন্যান্য আইনজীবীরা ছিল তারা চাইছিল না যে এই খবরটি প্রকাশ হয়ে যাক। প্রথম থেকেই তারা চাপ দিচ্ছিল, একাধিক প্রলোভন দিচ্ছিল। পরে যখন দেখলো যে না কোনো রকম কিচ্ছু হচ্ছে না, সঙ্গে সঙ্গে একেবারে প্রায় 150 জন জুনিয়র আইনজীবীকে তারা পুরো প্ল্যান মাফিক পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দিয়ে আচমকায় আক্রমণ শুরু করে। আমাদের অন্যান্য সাংবাদিক তারা আশেপাশে থাকে, তারা ঘটনাস্থলে দৌড়ে ছুটে আসে। ছুটে আসার পর আমাকে উদ্ধার করে এখন আমি হাসপাতালে আছি। আর তাতেই কাকচোদ্দাহ শুরু। মিনিটের মধ্যে এক কাপ্তা হয়ে হামলা শুরু প্রতিনিধির উপর। আর কি হলো বুধবারের শুনানিতে? ওরা জাল করেছে, ওই সিল ছাপ মোহর এবং ডকুমেন্ট এগুলো উদ্ধারের জন্য সিআইডি তাকে 7 দিনের পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য প্রেয়ার করে। মাননীয় এসিজেএম কোর্ট তাকে 3 দিনের পুলিশ হেফাজত আদেশ দেন। গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আমরা কখনো এই সমর্থন করব না, আমরা ধিক্কার জানাবো। যারা বা কে করেছে ধিক্কার জানাবো, কিন্তু আইনজীবী এই ধরনের কাজ করবে এটা বলতে পারবো না। কেন, আমি নিজে আইনজীবী, আমার কাছে কত লোক আছে। আইন রক্ষার দায়িত্ব যার ঘাড়ে সেই আইনজীবী চলছেন বাঁকা পথে। খুনের অভিযুক্তকে আড়াল করছেন খোদ আইনজীবী। কালো কোট ঢাল করে গুন্ডামি আর সত্যি তুলে ধরতেই সিএনএর উপর মারমুখী উর্দিধারীরা। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।